হ্যালো এভরিওয়ান, কথা ধারাবাহিকের আজকের পর্বে আপনারা দেখতে পারবেন এভি গাড়ি চালাতে থাকে আর কথার সাথে হয়ে যাওয়া অ্যাক্সিডেন্টের স্মৃতি মনে করতে থাকে আর বলে আমি কেন ভুলতে পারছি না, বারবার কেন মনে পড়ছে ওর কথা। মদ খেয়ে থাকতে হবে, তাহলে আর কিছু মনে পড়বে না। এদিকে প্রান্তিক গুহ ফার্মাসিউটিক্যালসেরই পেছন দিকে ইললিগাল কাজ করতে থাকে, কিন্তু পুলিশেরই একজন এজেন্ট সেটা দেখতে পেয়ে পুলিশকে ইনফর্ম করে, আর সেই পুলিশ বলে তাহলে তো প্রত্যয় সরকারেরই গুহ ফার্মাসিউটিক্যালস। এদিকে বুলি, রাজা, রানী তারা একটা আশ্রয় খুঁজতে থাকে বৃষ্টির থেকে বাঁচার জন্য, কিন্তু বুলি দেখতে পায় এভি নেশা করে এদিক ওদিক হেঁটে চলে যাচ্ছে। বুলি, রাজা, রানী তার পেছন পেছন যায়, আর এদিকে প্রান্তিক বুঝতে পারে পুলিশ চলে এসছে, তাই সেও পালিয়ে যায়। আর এভি একটা জায়গাতে অজ্ঞান হয়েই প্রায় বসে পড়ে, আর পুলিশ এসে কাউকে খুঁজে পায় না। এদিকে বুলি তার ভালো সাহেবকে মানে এভিকে বাঁচানোর জন্য বক্স দিয়ে চারিপাশটা ঘিরে দেয়, যাতে পুলিশ এভিকে আর থানায় নিয়ে না যায়, আর বুলি, রাজা, রানীও যেন আর ধরা না পড়ে যায়। এদিকে বুলি এভির কাছে এসে বসে, আর এভির চোখে মুখে যে জলটা লেগে থাকে সেটা বুলি তার ওড়না দিয়ে মুছে দিতে থাকে। মনেই হয় যেটা বুলি নয়, কথা তার পাচক মশাইয়ের সেবা যত্ন করছে। একটা খুব মিষ্টি মুহূর্ত আপনারা আজকের এপিসোডে দেখতে পারবেন। এদিকে বুলি যখন তার ভালো সাহেব মানে এভির দিকে যখন একদৃষ্টিতে তাকিয়ে থাকে, তখন রাজা রানী এসে বলে ওকে তো গাড়িতে তুলতে হবে। তারপর সবাই মিলে গাড়িতে তুলে দেয়। বুলি অনেক যত্ন করে এভিকে গাড়িতে তুলে দেয়। তারপরে রাজা রানী বলে চল আমাদেরকে এখান থেকে যেতে হবে, আশ্রয় খুঁজতে হবে। এদিকে বুলি রাজাকে বলে ঠিক বলেছিস, আশ্রয় খুঁজতে হবে, ভালো সাহেবের জ্ঞান ফিরলে নিশ্চয়ই বাড়ি চলে যাবে গাড়ি চালিয়ে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। থ্যাংক ইউ ফর ওয়াচিং দি ভিডিও। থ্যাংক ইউ।